أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। রাসূল কারীমের বিশেষ একটি দায়ী সুন্নত হলো কোরআন নিয়ে গবেষণা করা। কারণ তিনি চিরকাল এই কোরআন নিয়ে গবেষণা করতেন এবং সাহাবাদেরকে তিনি কোরআনের ব্যাপারে বলতেন যে তোমাদের উচিত এই কোরআন নিয়ে গবেষণা করা। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষেরা কি তাহলে এই কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফিহি, তাহলে এর ভিতরে অবশ্যই পাওয়া যেত ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ। এই একটি গ্রন্থ মতবিরোধ মুক্ত একটি গ্রন্থ, এর ভিতরে কোনো মতবিরোধ নেই। মানুষেরা মতবিরোধ করে কখন? যখন তাদের কাছে অন্যান্য গ্রন্থের জ্ঞান এসে যায়। এখন যদি আপনি খ্রিস্টান আর ইহুদি হন, তাহলে আপনার কাছে বাইবেলের কিছু জ্ঞান থাকতেই পারে। তখন আপনি দেখবেন বাইবেল এন্টি কোরআন হিসেবে কথা বলে, তো আপনি মতবিরোধ করবেন কোরআনের সাথে। আপনি যদি মুসলমান সুন্নি এবং শিয়া হন, আপনার কাছে ফিকার এবং হাদিসের রিওয়ায়াতের অনেকগুলি গ্রন্থ থাকতেই পারে এবং আপনার কাছে সেসব জ্ঞান থাকতেই পারে। তখন আপনি বিরোধিতা করতে লেগে যাবেন যে কোরআনে এই কথাটি, হাদিসে তো এইভাবে বলা হয়েছে। তো এই যে মতবিরোধ, এগুলি কোরআন করে না। কোরআনের বিপরীত মানব রচিত জমিনের লেখকদের লেখা গ্রন্থ করে। কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে আপনার অন্য কোনো গ্রন্থের দিকে তাকানোরও সময় থাকবে না। 47 নম্বর সূরা মুহাম্মদ এর আয়াত নম্বর 24, এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয়ে তালা লেগে গেছে? এই দুটি আয়াতে বিশেষ দুটি খুসুসিয়াত আল্লাহ বর্ণনা করছেন। একটি হলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে যদি এই গ্রন্থ আসতো, তাহলে এতে মতবিরোধ দেখতে পেতে। আর যারা এই গ্রন্থ নিয়ে গবেষণা করে না, মূলত তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে। তো আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা কোনো মানুষের কথা না শুনে, কোনো বক্তৃতা দানকারীদের কথা না শুনে, আপনারা সরাসরি কোরআন নিয়ে গবেষণা করুন। আর এটি হচ্ছে রাসূল কারীমের বিশেষ একটি দায়ী সুন্নতের মধ্য থেকে বিশেষ একটি সুন্নত। এই দায়ী সুন্নতকে আপনি যত বেশি অগ্রাধিকার দেবেন, তত বেশি আপনার জীবন আলোকময় হবে, উজ্জ্বল হতে থাকবে এবং আপনি ইসলামের শত্রুদেরকে চিনতে পারবেন, আপনার আশেপাশে কোন কোন ব্যক্তি মূলত ইসলামের শত্রু।